আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যে কোনো সময় আসতে পারে শান্তি চুক্তির ঘোষণা। বেসামরিক কাজে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে সম্মত ওয়াশিংটন। সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে রাজি তেহরান। চুক্তির প্রাথমিক খসড়ায় যা রয়েছে তাকে ইরানের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। সৌদি আরব সহায়তা না করায় হরমুজ প্রণালীতে এসকর্ট মিশন বন্ধে বাধ্য হল ওয়াশিংটন। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষে তাদের প্রস্তাবে বড় মাত্রায় ছাড় দিয়েছে, ফলে যে কোনো সময় আসতে পারে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে। অপরদিকে ইরানকে বেসামরিক কাজে সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে সম্মত ওয়াশিংটন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠাতে রাজি তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে কঠোর অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেবে এবং লেবানন সহ আঞ্চলিক যুদ্ধ বন্ধ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হরমুজ প্রণালী থেকে উভয় পক্ষ অবরোধ তুলে নেবে। প্রকাশিত খবরে বলা হয়েছে এক সপ্তাহ আগে ইরানের দেয়া 14 দফা প্রস্তাব এবং তার জবাবে যুক্তরাষ্ট্রের দেয়া জবাব নিয়ে বর্তমানে পর্দার অন্তরালে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ তাদের নিজ নিজ কিছু বড় শর্ত থেকে সরে এসেছে। এর ফলে উভয় পক্ষ এখন স্থায়ীভাবে যুদ্ধবন্ধে চুক্তির কাছাকাছি। ইতোমধ্যে যুদ্ধবন্ধ ঘোষণার বিষয়ে এক পৃষ্ঠার একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এতে 14টি ঘোষণা থাকবে। বুধবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের দেয়া জবাব পর্যালোচনা ইরান বৃহস্পতিবার পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠাতে যাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অপসারণের দাবি থেকে সরে এসেছে। একইভাবে মিশরের সুয়েজ খালের মতো হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি থেকেও সরে এসেছে। এক পৃষ্ঠার যে খসড়া উভয় পক্ষ প্রস্তুত করেছে তাতে বলা হয়েছে ইরান ভবিষ্যতে পারমাণবিক বোমা বানাবে না। এতে রাজি হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাকে বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে প্রাথমিক চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়নি, যা মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে প্রাথমিক চুক্তির 30 দিনের মধ্যে এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর কমপক্ষে 12 বছরের জন্য একটি স্থগিতাদেশ চাইছে। এখানে এমন একটি ধারা থাকবে যে ইরান এটি লঙ্ঘন করলে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে। ইরানকে বেসামরিক ব্যবহারের জন্য সর্বনিম্ন 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে। তবে শর্ত থাকবে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না বা পারমাণবিক অস্ত্র তৈরির সাথে সম্পর্কিত কোনো কার্যকলাপ চালাবে না এবং জাতিসংঘের আকস্মিক পরিদর্শন সহ বর্ধিত পরিদর্শনের অধীনে থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন ইরানের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি। বুধবার ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের একটি অনুষ্ঠানে বলেন, আমরা যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি এবং আমরা এটা নিশ্চিত করেছি ইরানের হাতে পারমাণবিক বোমা থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুদ্ধ শেষ করার আমেরিকান প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং এর ভিত্তিতে যুদ্ধ শেষ করা সম্ভব। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তৈরি করা এক পৃষ্ঠার খসড়া ঘোষণা নিয়ে এক্সিওস সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের পর্যালোচনা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যুদ্ধ বন্ধে লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ ধারা। কারণ 8 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল তা অমান্য করে লেবাননের ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। এক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে ইরানকে
সীমিত আকারে বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে অনুমতি দেওয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিরাট বড় ছাড় এবং যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে বড় মাত্রার বিচ্যুতি। কারণ ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে ছিল এবং এ লক্ষ্যে ইরানের বিরুদ্ধে 2025 সালের 12 দিনের যুদ্ধে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও তীব্র সমালোচনা করে আসছেন, যা তেহরানকে 3.67% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। এক্সিওস জানিয়েছে ইরান তার কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিতে রাজি হয়েছে এবং আলোচকরা এই উপাদান যুক্তরাষ্ট্রের স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন। বুধবার ইসরায়েলের চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়, কোন দেশ এই মজুদ গ্রহণ করবে তা নিয়ে কোনো চুক্তি হয়নি এবং ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের সর্বশেষ ফোন আলাপে বলেছেন যে এই বিষয়ে চুক্তি না হলে কোনো চুক্তি হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনাধীন একটি ধারায় ইরানকে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করার প্রতিশ্রুতি দিতেও বলা হবে। বিশ্লেষকদের মতে ইরান পারমাণবিক বোমা বানাবে না এ বিষয়ে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে এবং বিনিময়ে বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়া সহ আরও কিছু আদায় করে নিতে পারে, তবে সেটা ইরানের জন্য বিজয়। কারণ ইরান অনেক আগে থেকে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাবে না এবং এ বিষয়ে তাদের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ফতোয়া রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের এ দাবিকে কখনো বিশ্বাস করেনি। তাদের বিশ্বাস ইরান গোপনে বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখন ইরান যদি বোমা না বানানোর বিষয়ে চুক্তি করে তাতে তাদের কোনো ক্ষতি নেই। তাছাড়া ইরানকে বেসামরিক কাজে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত 2015 সালের ওবামা প্রশাসনের সময় করা ইরান 6 জাতি চুক্তি মেনে নিয়েছে, যা তিনি 2018 সালে বাতিল করেছিলেন। অপরদিকে ইরান বোমা বানাবে না মর্মে চুক্তিতে ওয়াশিংটন খুশি অপর একটি কারণে। তা হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে নিয়ে যাওয়া হবে এবং তা থাকবে মূলত ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। ফলে ইরান চাইলেও আর সহজে বোমা বানাতে পারবে না। ইরান যাতে বোমা বানাতে না পারে সে লক্ষ্যে তাদের ওপর কঠোর নজরদারি কার্যক্রম চালাতে পারবে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইরান বিষয়ে তার এবং ট্রাম্পের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য অভিন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ইরান থেকে সমস্ত সমৃদ্ধকৃত উপাদান অপসারণ করা এবং ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা ভেঙে দেয়া। তিনি বলেন, চুক্তির পরও যদি আমরা জানতে পারি ইরান বোমা বানানোর উদ্দেশ্যে কিছু করছে, তাহলে আমরা তাদের উপর হামলা চালাবো। এদিকে যুদ্ধ বন্ধে পর্দার অন্তরালে নিবিড় আলোচনার পাশাপাশি ইরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বুধবার ওমান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, চুক্তি না করলে ইরান নামক কোনো দেশ আর রাখা হবে না। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, আমরা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত আছে। যদি যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করে এবং প্রয়োজনীয় ছাড় না দেয়, তবে ইরানও এমন জবাব দেবে যা যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বা এসকর্ট মিশন বন্ধ করেছে সৌদি আরবের চাপের কারণে। সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারে অস্বীকৃতি জানানোর পর ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার নৌ অভিযান স্থগিত করেছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডমে অংশ নেওয়া আমেরিকান বিমানগুলোকে তারা তাদের আকাশসীমা থেকে উড্ডয়ন বা তার উপর দিয়ে উঠতে দেবে না। আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণায় সৌদি ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো বিস্মিত হয়। এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সমাধানে পৌঁছতে পারেননি। এই অভিযানটি সৌদি নেতাদের অপ্রস্তুত করেছিল কিনা এনবিসির এমন প্রশ্নের জবাবে দেশটির একটি সূত্র জানায়, এই ধারণার সমস্যা হলো ঘটনাগুলো খুব দ্রুত এবং বাস্তব সময়ে ঘটছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সৌদি আরব খুবই সমর্থন করে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, আঞ্চলিক মিত্রদের আগেই জানানো হয়েছিল, যদিও এনবিসির উদ্ধৃত একজন মধ্যপ্রাচ্যের কূটনীতিক বলেছেন, ট্রাম্পের ঘোষণার আগে যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে কোনো সমন্বয় করেনি।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।